হরে কৃষ্ণ, রাধে রাধে। ধর্মকথা চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি নৃসিংহ চতুর্দশী ব্রত কিভাবে পালন করতে হবে এবং কবে পড়েছে নৃসিংহ চতুর্দশী সে সম্পর্কে আলোচনা করব। এবছরে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে 11ই মে রবিবার। আপনারা সকলে জানেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য। সেজন্যই প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শ্রী নৃসিংহদেবের সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করা হয়। কিভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে চলুন জেনে নেওয়া যাক। ব্রতের আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ব্রতের দিন প্রাতঃস্নান করে সংকল্প করতে হবে। প্রাতঃস্নানের পর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হবে। সংকল্প মন্ত্র হচ্ছে ওং বিষ্ণুরম তৎসদ্য বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথৌ, তারপর গোত্রের নাম বলতে হবে এবং নিজের নাম বলতে হবে। তারপর বলতে হবে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতং শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহং করিষ্যে, শ্রী নৃসিংহ মহাভীম দয়াঙ্কুরু মম পরি, অদ্যাহংতে বিধাস্বামী ব্রতং নির্বিঘ্নতাং নয়। যেহেতু ভগবান শ্রী নৃসিংহদেব গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন, তাই নৃসিংহ চতুর্দশীর উপবাস করতে হবে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময়ে শ্রী নৃসিংহদেবের অভিষেক করতে হবে এবং যার যেমন সামর্থ্য সে অনুযায়ী ভোগ নিবেদনের মাধ্যমে তার পূজা অর্চনা করতে হবে এবং আরতি করতে হবে। ভগবান শ্রী নৃসিংহদেবের পূজায় কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এবং বিভিন্ন প্রকারের ফল দিয়ে পূজা করতে পারেন। ভগবান শ্রী নৃসিংহদেব আম খুব পছন্দ করেন, সেজন্য চেষ্টা করবেন যেন পূজায় পাকা আম দিয়ে ফল প্রসাদ দেয়া যায়। ভগবান শ্রী নৃসিংহদেব তুলসীপত্রের মালা খুব পছন্দ করেন, সেজন্য তুলসীপত্র দিয়ে ভগবান শ্রী নৃসিংহদেবকে মালা গলায় দিতে পারেন এবং 108টি তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করবেন। ভগবানের চরণে 108টি তুলসীপত্র যারা নিবেদন করবেন তারা শ্রী নৃসিংহদেবের 108টি নাম উচ্চারণ করে তারপরে 108টি তুলসীপত্র ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে অর্পণ করতে পারেন। যার যেমন সামর্থ্য সে অনুযায়ী ভগবান শ্রী নৃসিংহদেবের পূজায় ভোগ নিবেদন করুন। এখানে ভক্তিটাকেই মুখ্য বলে বিবেচনা করা হয়, কেননা ভগবান তো শুধু ভক্তের মনের ভাবটাকে গ্রহণ করে থাকেন। তাই ভক্তি সহকারে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। ভগবান শ্রী নৃসিংহদেবের পূজা অর্চনা করুন, আরতি করুন, কীর্তন করুন এবং পূজা অন্তে অনুকল্প প্রসাদ গ্রহণ করুন। পরদিন পালন করার মাধ্যমে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত সমাপ্ত করুন। সঠিক সময়ে পালন করার মাধ্যমে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের সমাপ্ত করতে হবে। নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ মন্ত্র হল ইদং শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত ফলং সর্বেষাং শ্রীকৃষ্ণং অর্পণং অস্তু। কারো পক্ষে বাড়িতে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা সম্ভব না হলে নিকটস্থ ইস্কন মন্দিরে অথবা নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন এবং অভিষেক দর্শন করুন, তাহলেই ব্রত সম্পূর্ণ হবে। হরে কৃষ্ণ।